গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি মোগলাই। সেই জন্য আমরা এখানে নিয়েছি ময়দা। এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতন চিনি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব তেল, সাদা তেল। এবার এইটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না দলা দলা পাকাটা যাচ্ছে না ততক্ষণ আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের এখানে এটা ভালো করে মেশানো হয়ে গেছে সমস্ত উপকরণ। এবার এর মধ্যে আমরা জল দিয়ে দেব। জল দিয়ে ময়দাটাকে আমরা এবার ভালো করে মেখে নেব। মোগলাইয়ের জন্য আমরা এখানে মশলা হিসেবে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা। এগুলো আমরা মিক্সি জারে পেস্ট করে নিয়ে আসব। আর মোগলাইয়ের মধ্যে দেওয়ার জন্য আমরা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজও আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো, আর নিয়েছি 2টো ডিম, আর নিয়েছি এখানে ভাজা বাদাম। আমাদের এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন এরকম নরম করে মেখে নেবেন। এরপরে এটাকে আমরা আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে আমরা আবার নিয়ে আসবো, তখন ময়দাটা আরও বেশি নরম হয়ে যাবে। আমরা এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি। এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে এখানে, আর এর মধ্যে আমরা সেই মশলাটা দিয়ে দিয়েছি। এবার এইটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এরপরে আমরা যে ভাজা বাদামগুলো নিয়েছিলাম সেই ভাজা বাদামগুলো এরকমভাবে আমরা একটু ভেঙে নেব। মশলাটা আমাদের এখানে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা সেই বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেব। বিস্কুটের গুঁড়োর সাথে আমরা মশলাটা এরকম ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার একটা বাটির মধ্যে আমরা 2টো ডিম ভেঙে নেব। ডিম দুটোর মধ্যে আমরা দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর সেই ভাঙা বাদামগুলো দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে। আর এর মধ্যে আপনারা দিয়ে দেবেন স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে আপনারা ডিমটার সাথে মিশিয়ে নেবেন। এর মধ্যে আমরা দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আগে থেকে কড়াইয়ের মধ্যে যেটা করে রেখে দিয়েছিলাম সেটা আমরা দিয়ে দেব। দিয়ে আমরা সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আপনারা এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোনো দলা দলা ভাব না থাকে। আমার এটা মেশানো প্রায় হয়েই গেছে। আমরা যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম 30 মিনিট, সেটাকে আমরা এবার বেলে নেব। আমরা এখানে সেই ময়দাটা ভালো করে বেলে নিয়েছি। এর মধ্যে আমরা যে পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দেব। দিয়ে এরকমভাবে ছড়িয়ে দেবেন আপনারা ভালোভাবে। এবার সাইডে আমরা একটু জল লাগিয়ে এটাকে মুড়ে নেব ভালো করে। দেখুন আপনারা কীভাবে মুড়ছি এটাকে। এরকমভাবে আপনারাও মুড়ে নেবেন। মোগলাইয়ের শেপ দেবেন, শেপ দিয়ে ভালো করে মুড়ে নেবেন। এরপর তাওয়াতে আমরা গরম করে ওর মধ্যে তেল দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে যেটা আমরা করলাম সেটা দিয়ে দেব। এবার গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে এটাকে ভালো করে ভেজে তুলে নেব। আমরা মোগলাইটাকে ভেজে তুলে নিয়ে মোগলাইয়ের শেপ দিয়ে কেটে নিয়েছি এখানে
আর পরিবেশনের জন্য আমরা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে নিয়েছি। এরকমভাবে আপনারাও বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। টাটা।